পোস্টার নিয়ে বিতর্ক, আবার সভাস্থলের জমি নিয়েও বিতর্ক। সিংহের ভেড়ি ও গোপালনগর মৌজার জমি মালিকদের একাংশের অভিযোগ, তাদের জমির ওপর সভা হলেও কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। লিখিতভাবে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে কৃষকদের একাংশ। আমাদের যে জমির উপরে আমাদের যে জমি, সেই জমি চাষিদের থেকে অন্তত একটা এনওসি বা একটা অনুমতি নেওয়া দরকার ছিল। সেই অনুমতিটা আমাদের থেকে নেওয়া হয়নি। সেইটি হচ্ছে আমাদের এখানে আপত্তি। প্রধানমন্ত্রী আসছে স্বাগত, সেই আপত্তি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। আসলে এই বিলো দ্য বেল্ট রাজনীতি, এটা মমতা ব্যানার্জি খুব ভালো করতে পারেন। অসত্য কথা বলা, সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলা। আজকে এতদিন ধরে প্রিপারেশন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সিঙ্গুরে, মানে প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক রং লাগানো, এগুলো আর সময় নেই। 18 বছর আগে সিঙ্গুরের মানুষ তারা স্বপ্ন দেখেছিলেন গাড়ি কারখানার। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। টাটারা রাজ্য ছেড়ে চলে গিয়েছিল গুজরাতে। পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটিয়ে মসনদে এসেছিল তৃণমূল। তারপর থেকে সিঙ্গুর রয়ে গিয়েছে রাজনৈতিক তরজায়। এখন বিধানসভা ভোটের মুখে ফের সামনে এলো সিঙ্গুর। রবিবার যে সিঙ্গুরের মাটি থেকে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হুগলির এই জমি থেকেই একদিন শিল্পের স্বপ্ন ডানা মেলেছিল। মাথা তুলে দাঁড়াচ্ছিল টাটার গাড়ি কারখানা। তারপর আন্দোলন, টাটা গোষ্ঠীর চলে যাওয়া, সবকিছুরই সাক্ষী থেকেছে এই সিঙ্গুর। প্রায় 18 বছর পর বিধানসভা ভোটের মুখে রবিবার সেই সিঙ্গুরেই সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। ये उत्साह, ये जोश पश्चिम बंगाल की नई कहानी बता रहा है। 2006 সালে এরকমই একটা ভোটের আবহে সিঙ্গুরে শিল্পের বীজ বোনা হয়েছিল। আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা। এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। এরপর ওই বছর 18 মে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই রতন টাটাকে পাশে বসিয়ে সিঙ্গুরে কারখানা তৈরির ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর 20 জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই আন্দোলন শুরু করেন কৃষকদের একাংশ। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 26 দিন অনশনে বসেন তৃণমূল নেত্রী। সেই সময় অনশন মঞ্চে তার পাশে দেখা গিয়েছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংকে। এরপর 2008 সালে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 দিন ধরে রাস্তায় আটকে পড়ে সারি সারি গাড়ি, ট্রাক। ওই বছর 6 সেপ্টেম্বর রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বসলেও কোনো সমাধান সূত্র মেলেনি। তার এক মাসের মধ্যেই 3 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. বিধানসভা ভোটের মুখে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন দেখালেন ঠিকই, কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে টু শব্দ করলেন না। প্রধানমন্ত্রী আসছেন, সেখানে তিনি দাঁড়িয়ে আবার সিঙ্গুরকেই কেন্দ্র করে পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার বললেন। অর্থাৎ ক্ষমতার ভর কেন্দ্র থাকলো কিন্তু সিঙ্গুরে কি হবে সে নিয়ে কত কিছু বললেন না। তার কারণ তিনি বুঝতে পেরেছেন যে আবার যদি তিনি কিছু বলতে যান তাহলে তৃণমূল খুব স্বাভাবিকভাবে এটা বলবার চেষ্টা করবে যে জমি আমরা ফিরিয়ে দিয়েছি সেই জমি আবার অনিচ্ছুক কৃষকের জমিকে আবার বিজেপি সেই জায়গাতে শিল্প তৈরি করতে চাইছে। অর্থাৎ সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকের যে ইস্যুটা সেটা আবার খুঁচিয়ে তোলা হবে। সুতরাং উনি কিছু বলতে চাইলেন না। এবং এর মধ্যে দিয়ে যেটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে, সিঙ্গুরের যে কৃষক, সিঙ্গুরের যে অধিবাসী, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছর 14 জুন বিধানসভায় পাশ হয় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল 2011। আইন প্রণয়ন হলেও জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে জমি ফেরায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু সেই জমির এখন কি হাল, কি চাইছেন সিঙ্গুরের মানুষ? বেশিরভাগ জমিতেই নয়, ওই সাপের আড্ডা। তা ওখানে যদি কারখানা একটা হয় তো ভালোই হবে।
আমাদের গ্রামটাও তো উন্নতি হবে অনেক। এই পরিস্থিতিতে কি জানেন, আমাদের এখানকার লোকেদের কিছু দায়বদ্ধতা আছে, কারণ তারা চায়নি সেই সময়। আর সেই সময় সত্যি কথা তৃণমূলের একটা একচেটিয়া ছিল, তার হাওয়াতে সবাই ভেসে গেছি আমরা, সত্যি কথা বলতে কি। এখন ওটা হলে আমাদের খুব ভালো হতো, এখন হোক, কারখানা হোক। শিল্প হয়নি, চাষও ঠিকভাবে হয় না, নরেন্দ্র মোদীও কিছু বললেন না। তাহলে সিঙ্গুরের ভবিষ্যৎ কি? অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সিঙ্গুরের সভা থেকে এবার পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। বললেন আসল পরিবর্তন চাই। প্রত্যেকে 15 বছরের মহা জঙ্গলরাজকে বদলাতে চাইছে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে, পাল্টানো দরকার। জানুন মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। 2011 বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল যে সিঙ্গুর, সেখানে দাঁড়িয়েই আরেক বিধানসভার মুখে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। নদিয়ার চাপড়ার রোড শো থেকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। আপনারা বাংলাকে ভাঙবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, একটু সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন। বিহারে এনডিএ জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুরের রবিবাসরীয় সভা থেকে ফের একবার সেই ইস্যুতে হুঙ্কার শোনা গেল। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तो मेरे साथ एक संकल्प लेंगे, संकल्प लेंगे, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना, ये बहुत जरूरी है। নরেন্দ্র মোদী আজকে যা করেছেন সেটা হচ্ছে মিথ্যার জমিদারি। ওরা হচ্ছে যে বক্তৃতা, যে ওদের যে বক্তব্য, যে মেলাইন করা, বলছে ঝুট, করছে লুট, বলছে ঝুট এবং করছে লুট। বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, বাংলাকে তার প্রাপ্য দিচ্ছে না, 100 দিনের টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিতে হয়। ফলে এরা হচ্ছে মিথ্যার জমিদার, বলছে ঝুট, করছে লুট। শুরু হয়ে গেছে বিধানসভা ভোটের কাউন্টডাউন। হুঙ্কার পাল্টা হুঙ্কারে গম গম করছে রাজ্য রাজনীতির আকাশ বাতাস। পরপর দুদিন পশ্চিমবঙ্গে সভা করলেন নরেন্দ্র মোদী। প্রথমে উত্তরবঙ্গে, তারপর খাস সিঙ্গুরের বুকে। কার্যত নজিরবিহীন শীতের আবহেও উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ অবধি কার জয় হলো আর কার মুখ ফ্যাকাশে তা বোঝা যাবে আর কয়েক মাস পর। শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।